ক্লাস 5 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের আমরা 15 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। এখন আমরা 16 নম্বর স্কুলটা কমপ্লিট করছি। 16 নম্বর স্কুল কী আছে? পুরুলিয়া জেলা স্কুল। এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই স্কুলটা, তোমরা কিন্তু অবশ্যই এই স্কুলটা কমপ্লিট করবে। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু এই স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। একের দাগে দেখো কী আছে? শূন্যস্থান পূরণ করো। একের আগে দেখো, যে মূলের সাহায্যে উদ্ভিদ বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেয় তাকে ড্যাশ বলে। তাহলে কী হবে? তাকে বলে শ্বাসমূল। তাহলে শ্বাসমূল হচ্ছে এমন একটা মূল যে মূলের সাহায্যে কিন্তু বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে গাছ। আর এই শ্বাসমূল দেখা যায় কিন্তু সাধারণত সুন্দরবন অঞ্চলের এরিয়ায়, অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় যে সমস্ত বনগুলো আছে সেই সমস্ত এরিয়ায় কিন্তু সুন্দরী গাছ, গোরান গাছ, গেঁওয়া গাছ, এই সমস্ত গাছের কিন্তু এই শ্বাসমূল বা ঠেসমূল, এই শ্বাসমূল দেখা যায় অথবা ঠেসমূলও দেখা যায়। ঠিক আছে। একের 2 দেখো, শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম হলো ড্যাশ। এটা হবে কি? রূপনারায়ণ। রূপনারায়ণ। ওকে। একের 3 দেখো, জওহরলাল নেহেরুর জন্মদিনে ড্যাশ পালিত হয়। এটা হবে শিশু দিবস। শিশু দিবস। একের 4 দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 3630 মিটার। 3630 মিটার। ড্যাশ সালে বক্সা দুর্গ ভারতের অন্তর্ভুক্ত হয়। এটা হবে 1860 সালে। 1860 সালে। এবার দেখো, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে। এটা হবে হুগলি জেলায়। হুগলি জেলাতে কিন্তু দুধ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। 2 দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2 এর আগে দেখো, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। এটা কী হবে? এটা হবে নেতাজি। অপশান গ, নেতাজি। 2 দেখো, লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে। লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে। এই যে 3টে অপশান আছে, রুই, চ্যাং আর কাতলা, এর মধ্যে কোনটা হবে? চ্যাং মাছ। চ্যাং মাছ কিন্তু লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে। বারুইপুরের কি বিখ্যাত? আমরা প্রত্যেকেই জানি বারুইপুরের কিন্তু পেয়ারা বিখ্যাত। ওকে, অপশান গ হচ্ছে কি পেয়ারা বিখ্যাত। এবার চলে আসো 2 এর 4 দেখো, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটি হলো। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র হচ্ছে কি? হারভেস্টার। ঠিক আছে, কারণ ট্রাক্টর আর পাওয়ার টিলার দুটোই সমান। এই দুটো কিন্তু সাধারণত জমিতে চাষ করার জন্য, মানে জমি যখন তোমরা মাটি কোপাবে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু হারভেস্টার হচ্ছে কি ধান কাটা ও ঝাড়ার, এটা হচ্ছে ব্যবহার করা হয়। 2-5 দেখো, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। ইনি হচ্ছেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। আর জওহরলাল নেহেরু ছিলেন কি? ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে। এবার চলে 2 এর 6, চৈতন্য দেবের জন্মস্থান নদীয়া জেলার। নদীয়া জেলার কোথায়? এটা হবে নবদ্বীপে। নবদ্বীপে তোমরা যদি যাও গোড়ার জন্মস্থান দেখতে পাবে। ঠিক আছে। এবার চলে আসো 3 এর দাগের, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। ওই যে বাম স্তম্ভ আর এটা ডান স্তম্ভ, দেখে না? ওই যে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ, এই দুটো কিন্তু আমরা সঙ্গে ম্যাচ করবো। 3 এর আগে দেখো, চিড়িয়াখালী দুর্গের ভগ্নাবশেষ। এটা কোনটা হবে? চিড়িয়াখালী দুর্গের ভগ্নাবশেষ। এটা হবে ডায়মন্ড হারবার। গ, অপশান গ, এটা হচ্ছে গ, ডায়মন্ড হারবার। সূর্য সেন ছিলেন। কে ছিলেন? মাস্টার মশাই। এটা হবে অপশান ক, মাস্টার মশাই। সূর্য সেন হচ্ছে মাস্টারদা, সূর্য সেন নামে আমরা চিনি। মাস্টারদা মানে মাস্টার মশাই। 3 দেখো, ফুটবল খেলো তাতে শরীর মন ভালো থাকবে। কে বলেছিলেন? এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। এটা হবে স্বামী বিবেকানন্দ। মানে কি? ফুটবল খেলা যাতে শরীর মন ভালো থাকবে, এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। 3 এর 4 দেখো, আবহাওয়া অফিস আছে। এটা কোথায় হবে? এটা হবে আলিপুরে। আলিপুরে কিন্তু আবহাওয়ার অফিস আছে। এটা হবে ঘ। ওকে। এবার দেখো 3 এর 5, প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে কি? সরপুঁটি মাছ। এটা হবে খ, এই খ, সরপুঁটি মাছ। 3 এর 6 দেখো, গান্ধী বুড়ি নামে পরিচিত। এটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা। ঘ। তাহলে কী হলো? চিংড়িখালী দুর্গের ভগ্নাবশেষ আছে ডায়মন্ড হারবারে। সূর্য সেন ছিলেন ক, মাস্টার মশাই। ফুটবল খেলো তাতে শরীর মন ভালো থাকবে, ভালো হবে, বলেছিলেন স্বামী বিবেকানন্দ। আবহাওয়া অফিস আছে, এটা হচ্ছে আলিপুরে। এটা হচ্ছে দেখো, এবার দেখো এইটা হচ্ছে চ হবে। ঠিক আছে, এটা ভুল দাগ দিয়েছে, এটা চ হবে।
চ। এবার দেখো 3-এর 5 দেখো প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে, এটা হবে সরপুঁটি মাছ খ। আর গান্ধী বুড়ি নামে পরিচিত, এটা হবে ঘ মাতঙ্গিনী হাজরা। ওকে, এবার চলে আসো নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এই যে প্রশ্নগুলি হচ্ছে আমাদের একটি বাক্যে উত্তর দিতে সবগুলোই করবো আমরা। দেখো আচ্ছা দেখো রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? এটা কী হবে? এটা হবে তুঁত গাছের, তুঁত গাছের। তা তুঁত গাছের মধ্যে কিন্তু রেশম কীট পালন করা হয়। 4-2 দেখো দুটি জিওল মাছের নাম লেখো। কী কী লিখবে? একটা শিঙি একটা মাগুর লেখো। শিঙি আর মাগুর, তা দুটি জিওল মাছের নাম হচ্ছে একটা শিঙি একটা মাগুর। এবার দেখো 5-এর দাগের কী দিয়েছে? নিম্নলিখিত ছকটি পূরণ করো পাশাপাশি। আর এটা উপর নিচে, মানে এইগুলো পড়ে আমাদের পাশাপাশি লিখতে হবে, আর এটা উপর নিচে লিখতে হবে। তো একটা দেখেছে বক্সা অরণ্য প্রবেশদ্বার, এটা কী হবে? বক্সা অরণ্য প্রবেশদ্বার মানে একের, যে 1 নম্বর মানে একের এইটা আমরা পূরণ করবো, যে এইটা, এটা কী হবে? আলিপুর দুয়ার। আলিপুর দয়সৌ মন্তেস্ত একার র, তাহলে এটা হলো আলিপুরদুয়ার। এবার 2 দেখো, এবার একের উপর নিচেটা করে দেখো। পশ্চিমবঙ্গে যেখানে জাতীয় পাঠাগার আছে, পশ্চিমবঙ্গের কোথায় জাতীয় পাঠাগার আছে? সেটা হচ্ছে আলিপুর, লয়হস্যই পয়হস্যৌ র, আলিপুর। এবার 2-এর পাশাপাশি দেখো পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য অধিষ্ঠিত অঞ্চল, 2 মানে এইটা, ঠিক আছে? এটা কী হবে? সুন্দরবন। তাহলে এটা কী হবে? দন্তেশ্বৌ দন্তের নয়ে দ র, সুন্দর, ব দন্তের ন বন, হয়ে গেল এটা সুন্দরবন। এবার চলে আসো 4-এরটা, পূর্ব মেদিনীপুরের যেখানে কাজু বাদামের চাষ হয়, এটা কী হবে? পূর্ব মেদিনীপুর যেখানে কাজু বাদামের চাষ হয়, দীঘা। এটা হবে 4 মানে এইটা, দীঘা, দয়ে দীর্ঘই হয়েকার পা দয় হস্যই হয়েকার দীঘা লেখো, দীঘা। এবার জাস্ট 3-এর দাগের উপর নিচ, পশ্চিমবঙ্গের যে জেলা মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত, এটা হবে নদী অন্তস্থ আকার আদি দাও, নদিয়া। নদিয়া জেলা থেকে পশ্চিমবঙ্গের মাটির পুতুল বেশি পাওয়া যায়, আর এটা কিন্তু সরপুরিয়ার জন্য বিখ্যাত, ঠিক আছে? এবার চলে আসো পশ্চিমবঙ্গের যে জেলার পুরো অংশটাই পশ্চিমের মালভূমি অঞ্চল, এটা হবে পুরুলিয়া, পয়হস্যৌ রহস্যৌ লয়হস্যই অন্তস্থ আকার পুরুলিয়া। এটা কিন্তু বক্স দেখতে পাচ্ছি, 1 2 3 4 5টা বক্স দিয়েছে, এটা কিন্তু 4টে বক্স হবে, এই বক্সটা কেটে দেবো, এটা হবে পুরুলিয়া, ঠিক আছে? পুরুলি অন্তস্থ আকার পুরুলিয়া, ঠিক আছে? এটা দেখো হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার চলে আসো 6-এর দাগে দেখো কী দিয়েছে। 6-এর দাগে দিয়েছে দেখো লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কী কী উপায় গ্রহণ করা যেতে পারে, এটা দেখো। দেখো লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধকরণে এক হচ্ছে কি, লুপ্তপ্রায় মাছগুলি কোথায় জন্মায় সেই জায়গা চিহ্নিত করে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড চলে দিতে হবে। আর এছাড়া তাতে উল্লেখ করতে হবে যে বড় ফাঁদের জাল ব্যবহার করার কথা। ওকে, জরিমানা আরোপ, বাজারে বাচ্চা ন্যাদোষ খোলসে খরচগুলা ছোটো ইলিশ প্রভৃতি কেনাবেচা করলে জরিমানা আরোপ করতে হবে। ওকে, এবার চলে আসো 6-2 ঠেসমূল কাকে বলে। ঠেসমূল কি দেখো, এ দেখো নরম কাদামাটিতে জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করতে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারি তার জন্য যে মূল দেখা যায় তাকে বলা হয় ঠেসমূল। এই যে ঠেসমূল দেখো গাছ দাঁড়িয়ে আছে, আমরা দেখো ঠেসমূল ছবি এঁকে আমরা বুঝিয়ে দিয়েছি। ওকে, এবার চলে আসো পর্বতের মাথায় বরফ জমে কেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দেখো পুকুর, নদী, হ্রদ, সমুদ্র প্রভৃতি জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ও প্রতিনিয়ত উপরে উঠে যাচ্ছে। উপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণায় পরিণত হয়। আবার পর্বতের মাথায় ঠান্ডা আরও বেশি বলে সেখানে তুষারপাত হয়। এই তুষারপাত বা বরফ পর্বতের মাথায় জমা হয়। ওকে, তাহলে আমাদের 16 নম্বর যে স্কুলটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবস্থা বেল আইকনটি প্রেস করে রাখো।